তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত গুণ, অর্থাৎ 6/5 অংশ, মানে এত গুণ। ঠিক আছে? আচ্ছা, হলে হলে মানে কি, এটা দেওয়া আছে। এখন বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি যে b/4√4a² - b²। এই তো। আচ্ছা, এখন কথা হলো, এখানে দেওয়া আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে কত? 16। পরিসীমা মানে কি? 3টা বাহুর সমষ্টি। 3টা বাহুর সমষ্টি কত? 16 আছে। এখন 2টা বাহু হইল একটা বাহুর মানে এই 6/5 অংশ, তাই কি না? তাহলে এই ভূমিকে আমরা ধরে যদি নেই, ভূমিকে যদি 6/5 দিয়ে গুণ দেই, তাহলে সমান সমান বাহু পেয়ে যাব, তাই কি না? তাহলে প্রথমে আমরা চিত্রটা আঁকি, তাহলে অঙ্কটা করতে সুবিধা হইব। ঠিক আছে? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম। মনে করো এই বাহু আর এই বাহু সমান, এবি বাহু আর এসি বাহু সমান, আর বিসি বাহুটা ভূমি, এটা সমান না। ঠিক আছে? তাহলে ভূমিটা কইছে যে ভূমির 6/5 ভাগ গুণন কে সমান সমান বাহু। সমান সমান বাহু পাবা তুমি ভূমিকে যদি 6/5 দিয়ে গুণ দাও। 6/5 অংশ হইল কে? সমান সমান বাহু। তাহলে সমান সমান বাহু আমরা বের করবো, তাই কি না? তাহলে আমরা এখন কি লিখব? যে মনে করি এই এ বি ইকুয়াল এসি কীভাবে পাবো? ভূমির কত অংশ? এক্স এর এই 6/5 অংশ কইছে, তাই কি না? এটা ক্যালকুলেশন করে যা পামো এই তত মিটার। এটা কি? সমান সমান বাহু। সমান সমান বাহু। তাহলে এখন গুণ করো, তাহলে কি হয়? এক্সটা উপরে চলে যাব না? তার মানে 5x বাই কত? 6 এত মিটার। তার মানে এই বাহুটা কত? এবি বাহুটা কত? 5x/6। এসি বাহুটা কত? এখন ইচ্ছা করলে আমি এখানে 5x/6 যেহেতু ক্যালকুলেশন করে পাইছি, বাহু পাইছি কিনা? সরাসরি পাই নাই, কিন্তু চলকের মাধ্যমে তো পাইছি। যে যখন আমরা এক্সের মান পামু, তখন মনে করো এনু যদি বহায় দেই, এক্স যদি কথার কথা মনে করো 6 হয়, কথার কথা মনে করো এক্স ধরলাম, মনে করো 2 পাইলাম, কথার কথা এক্স পাইলাম 2, তাহলে এনু যদি 2 মিটার হয়, তাহলে এনু 2 বহায় দেন লাগবো। তাহলে 2 বহায় দিলে ক্যালকুলেশন করলে এনু একটা মান পাবো না। এই হলো ব্যাপার। আমি কিন্তু জানি না এক্সের মান কত, এটা কথার কথা বললাম। এখন আমাদের কিন্তু বলে দিছে পরিসীমা কত? পরিসীমা কইছে 16 মিটার। পরিসীমা কত? 16 মিটার বলে দিছে না? তাহলে আমরা পরিসীমা মানে কি? 3টা বাহুর সমষ্টি। তাই এই 3টা বাহু যোগ করেই তো 16 হয়েছে। কিন্তু এই দুইটা কত আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখনও জানি না। কিন্তু এটা জানি যে এক্স মানে যা হবো তা, তাই কি না? এক্সের মান তো আমরা জানি না, আমরা মানটা বের করবো। তাহলে আমরা লিখতে পারি না প্রশ্ন মতে এই যে পরিসীমা মানে কি? 3টা বাহুর সমষ্টি। 3টা বাহুর সমষ্টি। 3টা বাহু যোগ কর, একটা হইল এটা আর এটা তো 2টা নাকি? তাহলে এই যে 5x/6 এই যে একটা বাহু, যোগ আর একটা বাহু কি? 2টা যে সমান, তাহলে 5x/6 2টা বাহু যোগ করলাম, আরেকটা কোনটা? খালি এক্স ইকুয়াল কত? 16। বুঝতেছো কথাটা? তাহলে এখন বলো তো, এখান থেকে ক্যালকুলেশন করলে এক্সের মান বের হবে না? 6। কথাটা কি বুঝছো? এনু মনে মনে এক আছে কি না? একটা, এটা তো একই জিনিস। তাহলে কি 2টা 5x/6 লিখতে পারি না? আচ্ছা, প্লাস কি আছে? এক্স ইকুয়াল কত? 16। বুঝছো ঘটনাটা? তাহলে এখন এই 2টা কি গুণন হিসাবে না? এটা কি উপরের সংখ্যা না? তাহলে উপরের 2 আর নিচের 6 কাটাকাটি করুন দেয় না? তাহলে 2 আর 6 গসাগু হইল 2। তাহলে 2 দিয়ে যদি কাটি, 2 1 কে 2 1, আর নিচে কত হবো? 3 × 6। বুঝছো ঘটনাটা? বা নিচে মনে মনে কত? 1। তাহলে 1 আর 3 লসাগু হইল 3। তাহলে লিখলাম আমি 3। বুঝছো ঘটনাটা? এটা কিন্তু প্রতিদিন কিন্তু বুঝাই দিতেছি যে এই 3 দিয়ে এই হর দিয়া লসাগুরে ভাগ করে যা পামো তা দিয়ে লবেরে গুণন। এই ভগ্নাংশের যোগ বিয়োগ এইভাবে করতে হয়। হর দিয়া ভাগ করে যা পাবা তা দিয়ে লবেরে গুণন। তাহলে হর হইলো কত? 3, লসাগুও 3। তো 3 দিয়ে 3 ভাগ করলে কত? 1। 3 দিয়ে 3 ভাগ করলে 3 3 কাটা, মানে 1। 1 দিয়ে এবার 5x গুণ করলে এই যে 5x লিখছি। এই যে এখন কত? প্লাস এনু নিচে মনে মনে 1 1 দিয়ে ভাগ দিলে তো 3ই পামু। 3 পাবো না? 3 দিয়ে কারে গুণন কত হয়? 3x। এই যে 3x ইকুয়াল কত হইলো? 16 16ই থাকলো। বুঝছো? হ্যাঁ।
আচ্ছা যদি বুঝে থাকো, আচ্ছা আমরা পাতা উল্টে আসলাম, এখন দেখো এইটা তো পাইছি নাকি, তা এখন এখানে কি করা যায় দেখো তো, এই যে উপরে কি 5x আর 3x কি কত হয়, এই যে 8x নিচে 3 ইকুয়াল কত 16। এখন কি করা লাগবো, আর গুণন করতে হইব আমার 48, এই যে 16 গুণন 3, 3 8 হাতে 1 3 3 1 3 আর 4, এই যে 48, বুঝছো? হ্যাঁ কোনাকুনি গুণন, মানে এটা কয় আর গুণন, এটার নিচের ডা আর এই পাশের লব, হর ডান দিকের হর বাম দিকের লব, আবার বাম দিকের হর ডান দিকের লব, এটা কয় আর গুণন, বুঝছো? বুঝছো? এরপরে আসো বা, এখন তাহলে আমার এক্সের মান বেরাবো না, তাহলে এক্স ইকুয়াল কত হইলো, এই 48-এর নিচে ভাগ হবো কত 8, 8 8 দিয়ে কাটন যায় না, দেখোছিন 8-এর ঘন্টার মতো 48 হয় না, 8 2 16 5 8 40, 6 8 48, 6 8 48, তার মানে কি এই যে 6, তাহলে তার মানে এক্স ইকুয়াল কত 6, তার মানে ভূমি কত 6 মিটার, ভূমি কত 6 মিটার। আমাদের প্রশ্ন এখানে ছিল না, আমরা বলছি না যে ধরে নিছি যে ভূমি কত এক্স মিটার, ভূমি কত এক্স মিটার, তার মানে ভূমি এক্সের জায়গায় কত বইব 6 বইব, এনু 6 বইব, তাহলে এখন তাহলে সমান সমান বাহু কত হবো 5x/6, তার মানে এনু 6 বাহান রাখবো, 6 6 কাটা, তার মানে সমান সমান বাহু হবো 5, সমান সমান বাহু হবো তো 5, কথা কি বুঝছো? এই যে ভূমি ইকুয়াল 6 মিটার, 6 মিটার পাইছি। এবার সমান সমান বাহু কত, সমান সমান বাহু কত ভূমি, তাই কি না? ভূমি মানে হচ্ছে কি বিসিটা, তাই কি না? আচ্ছা এরপরে এই তারপরে কি, এবার সমান সমান বাহু, এই যে সমান সমান বাহু, সমান সমান বাহু, সমান সমান বাহু কি 5x/6, হ্যাঁ সমান সমান বাহু হচ্ছে এই যে 5x/6, তাহলে 5x তাহলে এত মিটার, তাই না? এখন বসায় দাও 5x, তাহলে মানে 5 গুণন x মানে কত, এই যে 6, তারপর কি নিচে তো 6 আছেই, 6 6 কাটা, তাহলে কত হইলো সমান সমান এই যে 5 মিটার। এটা কি পাইলাম, সমান সমান বাহু, তা সমান 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 বাহু হইলো এ, আর ভূমি হইলো বি, ভূমি হইলো কি বি। আমাদের সূত্রের মধ্যে আছে কি সমান সমান বাহু হবো বি, আর ভূমি হব বি, আর সমান সমান বাহু হবো কি এ, তাই কি না? তা পাইছি কি না? তাহলে এখন আমরা লিখতে পারি, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, অতএব এই তাহলে এই b/4, বি মানে কি ভূমি/4, ভূমি কোণ কত 6 মিটার, তার মান বসায় দাও, এই যে বি মানে হচ্ছে 6/4 রুট ওভার এই যে 4 এ এ এ মানে কত, এ মানে সমান সমান বাহু, সমান সমান বাহু কত 5, 2 2 গুণ 4, এটা কাটাকাটি করলো 3, তাই না? অর্থাৎ তাহলে কী পেলাম আমরা, নয় 3/2 রুট ওভার এই 3/2 এই রুট ওভার এন কী করণ যায় 8 স্কোয়ার, 8 8 64, 8 স্কোয়ার দেন যায় না, তাই স্কোয়ার রুট উঠে গেল গা, উপরে থাকতেছে 3/2 ইন্টু 8, তা 8 আর এই 2 এর মধ্যে গসাগু হইল 2, তা 2 দিয়ে 2 এর কাটলে 1, 2 দিয়ে 8 এর কাটলে কত 4 2 গুণ 8, তার মানে কত হইল 3 4 ও 3 গুণন 4 ইকুয়াল কত, এই যে 12, কি 12 মিটার। এই যে এইটা হইল বর্গমিটার লিখতে হবে, ক্ষেত্রফল মানে অবশ্যই কিন্তু স্কোয়ার, ঠিক আছে, বর্গমিটার, এই যে বর্গমিটার, তাহলে এত বর্গমিটার, এটাই অ্যান্সার, বুঝছো ঘটনাটা? তো এই হইল ব্যাপার। বুঝছো সবাই? আচ্ছা ওকে।